মাঝে পড়ে গেছে করবে জিজ্ঞেস করবে এই সিগনাল রয়েছে মারি গেল আমরা হবে মামা তাহলে মাইছে ধন্যবাদ আমার ভাই একটু থাকেন আলোচনা সাময়িকভাবে আমি স্থগিত রাখিছো পরবর্তী কার্যসূচি সভাপতি মহোদয় আগবঢ়াই লৈ যাওয়ার কারণে অনুরোধ ইনশাআল্লাহ দরকার হবে। আজকের থেকে ইউটিউবে যখন আমি জয়েন করছি ইনশাআল্লাহ এগুলো প্রয়োজন হবে না। যারা আমার বিরুদ্ধে কথা বলে আপনারা আমাকে শক্তি দিবেন, 1 মাস পরে এগুলো কোথায় ইনশাআল্লাহ থাকবে। আপনারা আমাকে শক্তি দেবেন, ইনশাআল্লাহ থাকবে না। ওই জন্যই আজকের দিনে আমি এইটুকু কথাই বলি, বাকি আপনাদেরকে নিয়ে তো চলতে পারি। আর সবার থেকে বড় কথা, নিজের সত্যিকারই মাঝে একটু ডাউন হয়েছিল, ফকির করছি না। জেলা পরিষদের থেকে আপনারা এত সহায় করে আমার বউকে যে জেলা পরিষদ নেবেন, 20টা জেলা পরিষদ মেম্বার, তার ক্যাটাগরি গেলে 11টা করে দেন, 10টা প্লাস 1টা। ওখানে জেলা পরিষদ আমরা কেমনে হয়, 11টা তো ওদের আছে, ওরা এমনি হবে। ডিক্লারেশন দিলেই হলো, মিটিংয়ের তো দরকার নেই, পারে নাই। বিকজ অফ নজরুল ভাই, আল্লাহ, বদর হুজুরের সিক্রেট, বাকি টোটাল নজরুল ভাই, বাকি উপরে তো আল্লাহ আছে। দেখেন 4 জন দিয়া, ইউটিউবের 3 জন, আমার বউ 4 জন, কিবা ইটা আমরা নিচ্ছি রাজ্যের দৌড়া 5টা হইল। তারপরে তো শর্ট। এখন কথা হয়েছে কি, এইটুকু পারমিশন নজরুল ভাই আমাকে দিয়েন, এইটুকু পারমিশন আমাকে দিয়েন। আমি জোর করে চাই আপনাদের কাছে পারমিশন। কংগ্রেসরা যে এখনো ছাপায় এই শব্দ আপনারা বলার পারমিশন আমাকে দিতে হবে, না হলে তো আমার দাদাগিরি থাকবে না। আমি তো দাদাগিরি করে রাজনীতি করতে হবে, কিন্তু ডালিয়া করে দাদাগিরি কিছু করতেই হবে। আর কংগ্রেস এতটুকুর পরেও যদি কংগ্রেসের দাদাগিরি করতে চায়, দাদাগিরিটা ঠিক ভালো লাগবে না। দেখেন তো কারবার সবগুলো মেম্বার তুম করে মাইকা মাঠে দলে পড়ে রয়েছে, এখনো সব পারতাই চাও এই বছর আম করে 5টা সমষ্টি আমি তো নিয়ত করছি। আমি খালি আমার সমর্থিত না, অন্যান্য সমর্থিতও যাতে 1-2 দিন করে আসতে পারি, এইটুকু শক্তি আপনারা দিবেন। অন্য সমর্থিত যাতে 1-2 দিন আসতে পারি। 5টা এমএলএ আমরা পার করতে হবে, 5টা এমএলএ আমরা পার করতে হবে, সবাই শক্তি দিবে। আজকের দিনে আমি এইটুকু বলে দলের যে বন্ধুরা আমাকে জয়েনিং দেওয়া, অনেকের অনেক কথা হতো, অনেকের তেরা কথা শুনতে লাগছে, আমি জানি সব জানি। আল্লাহ ভগবানের ওচৰত ক্ষমা খুঁজো। কিয় যে কংগ্ৰেছ কৰিছিল, কিয় যে নতুন নিচিনা মানুহক সহায় কৰিছিলোঁ। যি কংগ্ৰেছে 15টা বছৰ আছে, খালি ৰাজনৈতিকভাৱে গালি দিয়াৰ কথা নাই। আজিকালি আমি বিজেপিৰ বিৰুদ্ধে কথা কওঁ। বিজেপি যিকেইটা অন্যায় কৰিছে তাতকৈ 10 গুণ বেছি অন্যায় কৰিছে কংগ্ৰেছ। মাটিৰ বাটা কিয় নিদিলে 15টা বছৰ? ডিভোটাৰ কিয় ক্লিয়াৰ নকৰিলে? ডিটেনশ্যন কেম্প কিয় বন্ধ নকৰিলে? তেওঁলোকৰ হাতত তো পাৱাৰ আছিলে, তেওঁ কিয় নকৰিলে? ইমানখিনি কাম কৰাৰ পাছত, তাৰ পাছতো মুছলমানে ভোট দিব বুলি মইতো বিশ্বাস নকৰোঁ। আৰু ধুবুৰীৰ জিলাত মুছলিম বেছি, মুছলমানে ভোট দিব বুলি মই বিশ্বাস নকৰোঁ।
আপোনাৰ নাম আলী আকবৰ মিয়া আৰু মিয়া ৰাজনীতিত ইতিমধ্যে তলপাৰ হৈছে গোটেই সমগ্ৰ। কিছুদিন পূৰ্বে মুখ্যমন্ত্ৰীয়ে যোৱাকালি ষ্টেটমেণ্ট দিছে যে আমাৰ মিয়াৰ লগত কোনো ইয়ে নাই, ভাল বেয়া নাই, আমি 10টা চুক্তি দিছোঁ, এই 10টা চুক্তি মানিলে মিয়াৰ লগত আমাৰ কোনো ধৰণৰ শত্ৰুতা নাই। নাই, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এটা কথা কৈছে, আচলতে কথাটো ক'ব যায় তেওঁ নিজেই ঠগ খাইছে। তাৰমানে মিয়া মানুহ আমাৰ অসমীয়া মানুহৰ আগত আহিছে বুলি কৈছে। আচলতে তেওঁতো এতিয়া ক্ষমা খুজিব লাগে, তেওঁতো আমাৰ বিৰুদ্ধে কথা ক'ব নালাগে, হয়, আমাৰ বিৰুদ্ধে কথাই ক'ব নালাগে। মিয়া মানুহ তেওঁলোকতকৈ আগত আহিছে বুলি কৈছে। কোনে কৈছে? মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই নিজে কৈছে। সেইকাৰণে ক্ষমা খুজিব লাগে। ক্ষমা খুজিব লাগে, কাৰণ ইমান দিন যে মিয়া মানুহক খেদিম, এইটা কৰিম সেইটা কৰিম ইমানবিলাকতো কৈ থাকিলে ক্ষমাটো কাৰ ওচৰত বিচাৰিব লাগে? ক্ষমাটো কাৰ ওচৰত বিচাৰিব লাগে? সমাজৰ একোটো প্ৰশ্ন আজি আপুনি ইয়াত যোগদান কৰিছে, আনফালে এআইডিউ কৰ্মীসকলে প্ৰতিবাদ। অল ইণ্ডিয়া ইউনাইটেড ডেমক্ৰেটিক ফ্ৰণ্ট এটা ৰাজনৈতিক দল। এই ৰাজনৈতিক দলৰ জালনা দৰ্জা সদায় খোলা। আমাৰ দলৰ সুপ্ৰিম লিডাৰ মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া ইতিমধ্যে কৈছে, কোনোবাই যদি আমাৰ দলত আহিব খোজে মষ্ট ৱেলকাম, আমি আদৰি ল'ম। আৰু এইটো অকল আমি নহয়, অসমৰ ভাৰতবৰ্ষৰ যিমান ৰাজনৈতিক দল আছে, বিজেপিৰ পৰা কংগ্ৰেছত যাই আছে, কংগ্ৰেছৰ পৰা AIDF-ত আহি আছে, AIDF-ৰ পৰা AGP-ত যাই আছে, AGP-ৰ পৰা আকৌ ৰাইজৰ দলত যাই আছে, ৰাইজৰ দলৰ মানুহ আকৌ পদত্যাগ কৰি আকৌ UDF-ত আহিব। এইটোতো এটা গতানুগতিক ছিষ্টেম ৰাজনীতিত। ইয়াত দলৰ ক্ষোভ থকাটো স্বাভাৱিক। বহুদিন ধৰি কিছুমানে হয়তো ভাবিছে আলী আকবৰ মিয়া ডাঙৰীয়া যদি আহে তেখেতে ex-MLA, তেখেত হয়তো টিকট পাব, এইটো দলে সিদ্ধান্ত ল'ব। এই সিদ্ধান্তটো এতিয়া হোৱা নাই। বহুদিন ধৰি পাৰ্টি কৰি আমাৰ পুৰণা দলৰ যিবিলাক কৰ্মী আছে, নেতা আছে, তেখেতসকলে টিকট বিচাৰি আছে। দলে সিদ্ধান্ত ল'ব। আমি কোৰ কমিটি বহিম, মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ সভাপতিত্বত এখন আমাৰ সভা হ'ব। এই সভাত আমি বিভিন্ন ছাইড চাই যিজন চান্স অফ ছাকচেছ থকা ব্যক্তি আমি তাকে প্ৰাৰ্থিত্ব দিম, ইয়াত কোনো সন্দেহ নাই। দলৰ মাজত যিখিনি ক্ষোভ আছে এই ক্ষোভখিনি আমি অনতিপলমে নিৰাময় কৰিম, ইয়াত কোনো এইটোতো সন্দেহ নাই। 2 নম্বৰ কথা, আলী আকবৰ মিয়া ডাঙৰীয়া এজন প্ৰাক্তন বিধায়ক। আজি বীৰসিং জিলা কমিটিৰ উদ্যোগত মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ নিৰ্দেশত আজি এটা থুলমূলকৈ জইনিং কাৰ্যসূচী মোৰ বাসভৱনত অনুষ্ঠিত হ'ল। তাত আমি জিলা পৰিষদৰ সভানেত্ৰী ফৰিদা ইয়াছমিনকো আমাৰ দলত AIDF দলত যোগদান কৰি ল'লোঁ। অনাগত দিনত মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া আহিলে আমি ঠিক বীৰসিং জৰুৱা জিলা কমিটিৰ অন্তৰ্গত এখন ডাঙৰ ৰাজহুৱা সভা কৰি সেইদিনা আকৌ পঞ্চায়তৰ প্ৰতিনিধি হাজাৰ হাজাৰ শ শ মানুহ সেইদিনা কংগ্ৰেছ আৰু অন্য দল ত্যাগ কৰি AIDF-ত যোগদান কৰিব। সেইদিনা আপোনালোক গম পাব আৰু এই প্ৰতিবাদবিলাক নাথাকে। মই আকৌ এবাৰ কৈছোঁ, দলৰ সিদ্ধান্তৰ ওপৰত আমি কোনোৱে নহয়, আমি এজন সাধাৰণ কৰ্মী। দলে যি ধৰণে নিৰ্দেশ দিব সেই ধৰণে আমি কাম কৰিম। আৰু মোৰ দৃঢ় বিশ্বাস, দলে যাক টিকট প্ৰদান কৰিব সেই ব্যক্তিৰ লগত দল থাকিব, ইয়াত কোনো সন্দেহ নাই। আলী আকবৰ মিয়াই কৈছে আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।